হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। লাস্ট লেসনে আমি আপনাদের বলেছিলাম ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আসলে কি, এবং এই লেসনে আমি আপনাদের দেখাবো যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের জন্য যে সাইটগুলো আছে সেই সাইটগুলোকে আমরা ওয়েব রিসার্চ করে কিভাবে খুঁজে বের করতে পারি। তো ধরুন আপনার বায়ার আপনাকে আহ, বলল যে জর্জিয়া স্টেটের যে সিটিগুলো আছে সেই সিটির মধ্যে আটলান্টা নামে একটা সিটি আছে। ওই সিটির মধ্যে যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের সাইট আছে, ওয়েবসাইট আছে, সেখানে তিনি তার প্রোডাক্টটা সেল করতে চান, এবং আটলান্টার যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতেই উনি জবটা পোস্ট করতে চান। তো জব হতে পারে বা কোনো প্রোডাক্ট হতে পারে। তো এটা আপনি কিভাবে রিসার্চ করবেন? তো অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে আহ, জর্জিয়াতে আটলান্টা নামে কোনো সিটি আছে কিনা। তো এখানে আমি লিখছি যে জর্জিয়া সিটিস। ওকে, তো জর্জিয়া সিটিস লিখলেই আমি একটা লিস্ট পেয়ে যাব। দেখুন যে লিস্ট অফ মিউনিসিপ্যালিটিস ইন জর্জিয়া। তো দেখি এখানে এটা তো এটা না, আমি নিচের একটা ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটটাতে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি সরাসরি লিখবো যে সিটিস অফ জর্জিয়া। ওকে, তো সিটিস অফ জর্জিয়া লেখার পর আমি এখানে লিস্টটা পেয়ে যাব। দেখি আসছে না কেন। দেখুন এখানে ওয়েবসাইট যে আমরা সার্চ করলাম, সার্চ রেজাল্ট পেয়েছি। অ্যান্ড আমি এই লিঙ্কটা ওপেন করব, সিটি লিস্ট অফ সিটিজ অ্যান্ড টাউনস ইন জর্জিয়া। ওকে, তো আমি এটাকে ওপেন করছি। কি হলো আমার ইন্টারনেটের, আমি বুঝলাম না। ওকে, ওকে, আমি খুবই দুঃখিত। আম, আসলে এই প্রবলেমটা হচ্ছে। তো আমি একটু রিফ্রেশ করি। আমি এখানে একটা লিস্ট দেখতে পাবো এখন। তো দেখুন এইখানে আমি একটা লিস্ট পেলাম, অ্যান্ড এগুলো মেবি টাউন। আচ্ছা, এগুলো এগুলো টাউন মনে হচ্ছে, তো সিটিস মনে হচ্ছে না আসলে। এখন আমার তো সিটিটা লাগবে। ওকে, তো আমি সিটিটাকে খুঁজে বের করার চেষ্টা করব। তো এত আসলে কাহিনী করতে হয় না, খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। কিন্তু এখানে আসলে কেন এত সময় নিচ্ছে আজকে আমি বুঝতেছি না। এইখানে দেখেন, এইখানে দেখবেন যে আমি এই লিঙ্কটা ওপেন করি, তাহলে এখান থেকে আমরা লিস্টটা পেয়ে যাব। তো আমি এটাকে কেটে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটা শিট ওপেন করেছি। এখানে আমাকে আম, যে সাইটগুলো পাবো সেই সাইটগুলোর ইনফরমেশন এখানে আমাকে ইনপুট করতে হবে। ওকে, আমার ভবিষ্যতে ব্যবহার করার জন্য। তো আমি আপনাদের জন্য অলরেডি এখানে একটা পিডিএফে কিছু 600টার মতো ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যান্ড বিভিন্ন দেশের, এখানে দেখুন যে ইন্ডিয়া আছে, ইউকে আছে, ইউএই আছে, অস্ট্রেলিয়া আছে, আবার অনেক আম, অনেক ইন্টারন্যাশনালও আছে, দেখুন ওয়ার্ল্ড ওয়াইড আছে। তো আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডগুলোকে ব্যবহার করব। ঠিক আছে, যদি বায়ার বলে যে ইন্টারন্যাশনাল যে সাইটগুলো আছে সেগুলোতে পোস্ট করতে হবে, তো তখন আমরা ওয়ার্ল্ড ওয়াইডে ব্যবহার করতে পারবো। আবার ইউকের বায়ার যদি আমাদের বলে, তাহলে আমরা ইউকের গুলো তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, অ্যান্ড আমরা ইন্ডিয়ার কোনো কাজ করব না। ইউএসএ, ইউকে, দেন অস্ট্রেলিয়ার করতে পারি, কানাডার করতে পারি, ইউএসএর করতে পারি। তো এই লিস্টগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিব। অ্যান্ড এখানে কান্ট্রি দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, অ্যান্ড ডিএ মানে ডোমেইন অথরিটি, এবং পিআর পেজ র্যাঙ্ক, অ্যান্ড সাবমিশন টাইপ। এখানে আসলে এই সাইটটা ফ্রি না পেইড, এখানে আপনি ফ্রিতে পোস্ট করতে পারবেন নাকি পেইড মানে পে করতে হবে।
তো এখানে লেখাই আছে যে ফ্রি। আবার ফ্রি হলেও অনেকগুলো পোস্ট আপনি দেওয়ার সাথে সাথেই অ্যাপ্রুভ হবে না। ওরা রিভিউ করবে, রিভিউ করার পর ম্যানুয়ালি সেটাকে অ্যাপ্রুভ করবে। তো কিছু কিছু ওয়েবসাইট আবার আছে যেগুলোতে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ। ওকে। তো আবার অনেকগুলো আছে যে পেইড, সেগুলোতে টাকা ছাড়া আপনি জব পোস্ট বা কোনো কিছু পোস্ট করতে পারবেন না। ওকে। তো চলুন আমরা এখানে লিস্টটা দেখে আসি। যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আটলান্টা। তো আমাদের কিভাবে সার্চ করতে হবে? আমরা গুগলে যাব, দেন এখানে লিখব যে ক্লাসিফাইড সাইটস ইন আটলান্টা জিএ। জিএ মানে হলো জর্জিয়া। ওকে। দেন আমি গুগলে সার্চ করছি অ্যান্ড আটলান্টার মধ্যে যে ক্লাসিফাইড সাইটগুলো আছে সবগুলো কিন্তু বের হবে, এখানে আসবে। দেখুন যে আটলান্টা জিএ ক্লাসিফাইডস প্যাস। তো প্যাস.com নামে একটা ক্লাসিফাইড সাইট আমরা দেখতে পাচ্ছি। আমি এটাকে ওপেন করলাম। দেন এ জেএসসি ক্লাসিফাইডস, এটাও একটা ক্লাসিফাইড ওয়েবসাইট। দেন আটলান্টা জিএ ফ্রি ক্লাসিফাইডস, এগুলোকে লোকাল বিজনেস ডাইরেক্টরিও আপনি বলতে পারেন অ্যান্ড বলা হয়। ওকে। তো এইখানে আপনি একটা দেখবেন ওয়েবসাইট যে citybase.com। তো সিটিবেসটা হলো ন্যাশনাল। ওকে। তো এখানে আটলান্টা ডট সিটিবেস বলা আছে। এটার মানে হলো যে আটলান্টাতে এই সিটিবেসটা প্রতিটা প্রতিটা স্টেটের মধ্যে তো সিটি আছে, তাই না? তো এই সিটিগুলোকে ডিভাইড করে দেওয়ার জন্য আটলান্টা লেখাটা আসলে এখানে বসানো হয়েছে। আচ্ছা, বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যেমন ধরেন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ওয়েবসাইটে, যেমন আম, যেমন ধরুন এখানে আমি এই লিস্টে যাই অ্যান্ড আমি এইখানে যাচ্ছি। ওকে। আমি এটাকে কপি করে নিচ্ছি এবং আমি এখানে পেস্ট করলাম এবং এখানে আমি লিখব যে বিডি। তো এইটার বাংলাদেশে কোনো যদি বাংলাদেশেও এই সাইটটা সার্ভিস প্রোভাইড করে থাকে তাহলে কিন্তু আমরা বাংলাদেশের লিঙ্কটা পেয়ে যাব। তো এটাই বলতে যাচ্ছিলাম যে একটা ওয়েবসাইট বাট এরিয়া ভেদে সেটাকে ওই দেশের বা ওই অঞ্চলের নাম দিয়ে সেপারেট করা হয়েছে। ওকে। তো দেখুন আমি এইখানে যে ওয়েবসাইটগুলো ওপেন করলাম, তো এই ওয়েবসাইটগুলো ওপেন হলো। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিসের অ্যাড আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে দেখুন লোকাল ক্লাসিফাইড লেখা আছে, লোকাল ক্লাসিফাইড অ্যান্ড কি কি সেল হবে সেই জিনিসগুলোর কিন্তু বর্ণনা দেওয়া আছে এখানে। তো এটা হলো একটা ঘড়ির অ্যাডভার্টাইজমেন্ট। দেন এটা একটা বাড়ির, ওকে, রিয়েল এস্টেট বিজনেসের অ্যান্ড এখান থেকে অনেক কিছু আপনারা পাবেন। ওকে। দেখুন এইখান থেকে আবার নিয়ার বাই আপনি সিলেক্ট করতে পারেন যে আটলান্টার আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর তে কি সেল হচ্ছে না হচ্ছে, কি জব পোস্ট হলো বা কি প্রোডাক্টের কোনো কিছু পোস্ট হলো কি না, সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি এটাকে আমি এটা দেখছি না, আমি এইটাতে যাচ্ছি অ্যান্ড এখানে দেখুন আপনি এখানে সার্চ করতে পারবেন। আপনি কোনো কিছু কিনবেন, দেন আপনাকে এখানে লিখে সার্চ করবেন। তো কি কি স্যার এখানে আসলে পোস্ট করা যায় আমরা দেখি যে অ্যানাউন্সমেন্ট, কোনো কিছু অ্যানাউন্স করতে গেলে সেটাকে এখান থেকে অ্যানাউন্স করা যাবে অ্যান্ড অটোমোটিভ, রিয়েল এস্টেট, আচ্ছা এটা হলো গ্যারেজ অ্যান্ড এস্টেট সেলস, পাবলিক নোটিশ দেওয়া যাবে, জব পোস্ট করা যাবে, রিয়েল এস্টেট রেন্টাল মানে বাড়ি ভাড়া যেটা বলে, অ্যান্ড বিজনেস অপরচুনিটি, এইগুলো সার্ভিস আসলে এখানে আপনি খুঁজে পাবেন। তো আমি যদি এখানে লিখি যে কার, ওকে, শুধু কার লিখলাম এবং আমি সার্চ করছি
এখন আমি এখানে কার যেগুলো পোস্ট করা হয়েছে, কার রিলেটেড যে পোস্টগুলো আছে সব কিন্তু এখানে আসবে। ঠিক আছে, তো এখানে আবার কেয়ার গিভার দেখতে পাচ্ছি। ওকে, তো একটু দেখি। আসলে এইসব ক্লাসিফাইড সাইটগুলো যেগুলো লোকাল, এগুলো আসলে উম, সমস্যাটা হলো এগুলোতে আহ, কিছু অপশন কম থাকে আর কি। তো এগুলো আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে। ওকে, রিসার্চ করে দেন। এখানে দেখুন যে অল ক্যাটাগরি মিলে মাত্র 111টা এখানে আমরা অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছি, মাত্র 111টা। তো 111টা প্রোডাক্ট মাত্র এখানে আছে, সেটা জব হতে পারে, দেন হলো প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে। তো 111টা কিন্তু খুব বেশি নয়। ওকে, তো এই জন্যই আমি এখানে কার লেখার পরেও আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেলাম না। তো এখন আমি অন্য কিছু সার্চ করি। এখান থেকে ম্যানুয়ালি সার্চ করতেছি। দেখুন, রিয়েল এস্টেট রেন্টাল বা সেল, আমি সেলে যাচ্ছি। অ্যান্ড সেলে যাওয়ার পর এখানে দেখুন যে আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি। অ্যান্ড এই বাড়িটার আসলে কি করা হবে, আমরা এটাকে ওপেন করি। ওপেন করলেই কিন্তু আমরা এখানে বুঝতে পারবো যে কি করতে বলছে। ওকে, তো এখানে একটা বাড়ির সব কিছু, অ্যাসোসিয়েশন ফিস, অ্যাসোসিয়েশনের ফি, দেন কয়টা বাদ আছে, কয়টা কি আছে না আছে, সব কিছু এখানে, ফোন নাম্বার, এভরিথিং কিন্তু আমরা এখান থেকে পাবো। অ্যান্ড আসলে এই ওয়েবসাইটটা থেকে আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না, এজন্য আমি এটাকে স্কিপ করে দেব। আমাদের এমন কোনো সাইট কালেক্ট করতে হবে যেগুলোতে আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে, বা উনি যেটা পোস্ট করতে চান এবং সেল করতে চান, আম, সেটা যাতে দ্রুত সেল হয়, সেজন্য আমাদের ভালো ভালো ক্লাসিফাইড ওয়েবসাইটগুলো কালেক্ট করতে হবে। ওকে, তো আমি তো আপনাদের একটা লিস্ট এখানে দিয়ে দিব, বাট লোকাল যে ডাইরেক্টরিগুলো আছে, লোকাল যে সাইটগুলো আছে, কোনো নির্দিষ্ট এলাকার জন্য, ছোট ছোট শহরের জন্য যে সাইটগুলো আছে, সেই সাইটগুলো কিন্তু আপনাকে এইভাবে রিসার্চ করতে হবে। এখন কখনো নিউ ইয়র্কের বায়ার আপনাকে নক দিতে পারে, আবার কখনো জর্জিয়ার দিতে পারে, আবার কখনো ফ্লোরিডা দিতে পারে। তো এখন ওরা যদি, কেউ যদি ফ্লোরিডার বায়ার হয়ে থাকে, অ্যান্ড সে যদি চায় যে শুধুমাত্র ফ্লোরিডা স্টেটের মধ্যেই উম, সে তার প্রোডাক্টটা সেল করতে চায়, তখন কিন্তু ফ্লোরিডার মধ্যে যে ক্লাসিফাইড সাইটগুলো আছে, সেই সাইটগুলোতেই আপনাকে জব পোস্ট করতে হবে। ওকে, তো আবার ন্যাশনাল সাইট যে আছে, যে ন্যাশনাল সাইটগুলো আছে সেগুলোতেও আপনি জব পোস্ট করতে পারেন, কারণ ওটা তো ন্যাশনাল, তাই না? ওটা সব স্টেট দেখতে পারবে। তো এখন আমরা এই যে ওয়েবসাইটটা আছে, atlanta-ga ডট গিবো.com। ওকে, তো এইখানে আমি যদি লিখি, এখন আমি এখানে কার লিখে সার্চ করছি, অ্যান্ড দেখি যে এখানে কোনো সার্চে কোনো রেজাল্ট আসে কিনা। তো এখানে আমি ভেহিকেলস এটা দিচ্ছি অ্যান্ড সার্চ করব। এখন দেখি সার্চ করে আমি কোনো রেজাল্ট পাই কিনা। তো এইখানে তো কোনো সার্চ আমি হচ্ছেও না দেখছি। ওকে, মেবি কোনো সমস্যা আছে। তো দেখুন, আমি কার্সে ক্লিক করলাম, অ্যান্ড এইখান থেকে আহ, আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন যে কত দামের মধ্যে আপনি, আপনার বাজেটটা কত। আপনি যদি সার্চ করেন আর কি, আপনি যদি কেনার জন্য সার্চ করেন কোনো কিছু, তো তখন কিন্তু এই বাজেটের মধ্যে কারগুলো এখানে ফিল্টার হয়ে চলে আসবে। ওকে, দেন ইয়ার রেঞ্জ, মানে মডেলটা কত, কোন ইয়ারের আপনি চাচ্ছেন, তো সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন এখানে অনেক কিছু আছে, যে ভেহিকেলের যে টাইপটা আছে, সেই টাইপগুলো, যে মোটরসাইকেল নাকি ট্রাক নাকি ভ্যান, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এইখানে আমি আপাতত কোনো কিছু ফিল্টার করছি না,
এখন আমি জাস্ট এখানে ওপেন করব এটাকে, ফর সেল, দেখুন এখানে লেখা আছে ফর সেল 2011। তো আমি এটাকে ওপেন করি। আচ্ছা, আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, এই জন্যই এত স্লো কাজ করছে। তো দেখুন আমার এখানে কিন্তু এই জব যে পোস্টটা আছে সেই পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, তো আমরা আর একটু ওয়েট করি। এখন আমরা দেখতে পাচ্ছি, তো এইখান থেকে আপনি দেখতে পারবেন যে এই যে কারটা, এই কারের ডিটেইলস ডেসক্রিপশন এখানে আপনি পাবেন। অ্যান্ড এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছি আমরা, এই টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এইখানে আমরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি, যে কারের মডেলটা দেখতে পাচ্ছি, অ্যান্ড কোন কোম্পানি তৈরি করেছে, এখানে মডেল কোন কোম্পানি তৈরি করেছে সেটা, দেন টাইপটা কার্স, প্রাইস দেখতে পাচ্ছি, লোকেশন দেখতে পাচ্ছি এবং আইডি নাম্বারটা দেখতে পাচ্ছি। ওকে, তো বায়ার কিন্তু এইসব আপনাকে দিয়ে দিবে, সব কিছু আপনাকে দিয়ে দেবে। যখন একটা প্রোডাক্ট দিবে, সেটা কার হতে পারে বা একটা বাড়ি হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, তো সব কিছু আপনাকে ডক ফাইলে দিয়ে দিবে, অ্যান্ড সেগুলো আপনি ইনপুট করবেন। তো এইভাবে আসলে রিসার্চ করতে হবে। এবং এখানে আপনাকে এই যে শিটটা আমি ওপেন করেছিলাম, এই শিটটাতে আপনাকে লিখতে হবে, এই ডাটাগুলো ইনপুট করতে হবে। ঠিক আছে, তো আপনি কোথায় থেকে নিচ্ছেন? আপনি নিচ্ছেন জিএ থেকে। জিএ এর সিটি আপনি লিখবেন। ওকে, তো আমি এখানে সিটিটা হলো আটলান্টা লিখছি, দেন ওয়েবসাইটটা লিখছি, দেন ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, তো এই পর্যন্ত লিখে আপনি এখানে জিএ মানে জর্জিয়া স্টেটের আটলান্টা সিটি থেকে আপনি যে ডাটাগুলো পাবেন, সেই ডাটাগুলো আপনি এইখানে বসাবেন। যেমন আমি এই ওয়েবসাইটটাতে কাজ করব, আমি এই ওয়েবসাইটটাতে কাজ করব, তো আমাকে এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করতে হবে, কপি করে পেস্ট করে নিতে হবে। এবং এখানে যদি সাইন আপ করার কোনো অপশন থাকে, তাহলে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে এবং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এইখানে দিতে হবে। ওকে, তো সাইন আপ করতে গেলে তো অবশ্যই আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। হতে পারে ইউজার নেমটা আপনার ইমেল অ্যাড্রেস, তো আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, যেটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো এগুলো রেকর্ড করে রাখার একটাই মানে হলো যে আপনি যাতে এগুলো ভুলে না যান, এবং চেষ্টা করবেন সব সময় একই ইমেল এবং একই পাসওয়ার্ড প্রতিটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করার জন্য। তাহলে আপনি কিন্তু এগুলো ভুলবেন না। আর আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ইমেল পাসওয়ার্ড যদি ব্যবহার করেন, তাহলে ভুলে যাবেন আর অসুবিধাও হবে। ওকে, তো আমরা একই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করলেও আমরা এগুলোকে লিখে রাখবো। ঠিক আছে, এখন আপনি বায়ারকে কিভাবে বায়ারের কাজটা করবেন, সেটা আসলে দেখার বিষয় আছে। তো এটা আমি আপনাদের দেখালাম। আমি যখন আপনাদের এই ফাইলটা গ্রুপে দিয়ে দিব, তো এটাকে আমি পিডিএফেও দিব এবং আপনাদের এক্সেলে কনভার্ট করে দিব। ঠিক আছে, এবং আমি ফিল্টার করে দিব, যে প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা করে দিব। তো এখানে শুধুমাত্র আমি ইউএসএ রাখবো, ওয়ার্ল্ড ওয়াইড রাখবো, অ্যান্ড ইউকে, কানাডা, এইগুলো আমি রাখবো। ওকে, তো ইউএই, ইন্ডিয়া এগুলো আমি রাখবো না। তো এগুলোতে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে ইউজার নেম পাসওয়ার্ডগুলো আপনারা গুগল শিটে হোক বা এক্সেল শিটে হোক লিখে রাখবেন। ওকে, দেন আপনারা ক্লায়েন্ট নক দিলে কাজ করবেন। তো ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে উনি কি ওনার যে লোকেশন আছে, সে স্থানীয় যে ক্লাসিফাইড সাইটগুলো আছে সেখানেই ওনার প্রোডাক্টটা আর অ্যাডভার্টাইজটা পোস্ট করতে চায় কিনা। তো যদি চায় তাহলে আপনাকে এইভাবে রিসার্চ করতে হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, আমি জাস্ট একটা ওপেন করলাম। এইখানে দেখেন যে আটলান্টা ডট লোকান্টো ডট কম। তো
এগুলো আপনি অ্যাড করে নেবেন, এগুলো ওপেন করে নেবেন আর কি। ওপেন করে নিয়ে এই ডাটাগুলো কিন্তু আপনাকে রেকর্ডে রাখতে হবে, কারণ বারবার আপনাকে, আপনি যদি একবার এগুলো এক্সেল শিটে রেখে দেন তাহলে বারবার আপনাকে খুঁজে বের করতে হবে না, আপনার কাছে রেকর্ড থেকেই যাবে। আপনি জাস্ট আপনার বায়ার নক দিবে, আপনি আম, দেখবেন যে উনি কোথায় যাচ্ছে, সব ফাইল আপনি এখানে পাবেন। এইভাবে আপনি প্রতিটা স্টেটের কাজ করবেন, প্রতিটা। এটা তো আমি জি এর একটা সিটি দেখালাম। তো আপনি, আপনার যদি সময় থাকে তাহলে আপনি সবগুলো স্টেটের কাজ করতে পারেন। এবং আপনি মাথায় রাখবেন যে সবগুলো স্টেটের যে ক্লাসিফাইড সাইটগুলো আছে সেগুলোর ওয়েবসাইটগুলো কালেক্ট করে রাখবেন, ওকে। এবং একটা বিষয় মাথায় রাখবেন, একটা স্টেটে অনেকগুলো সিটি থাকে এবং সবগুলো সিটির রেকর্ড রাখা তো সম্ভব নয়। তো এক্ষেত্রে যেই সিটিগুলোতে পপুলেশন অনেক বেশি আছে সেই সিটিগুলো তে আপনারা রিসার্চ করবেন এবং রিসার্চ করে ওই সব সিটি থেকেই ক্লাসিফাইড সাইটগুলো আপনারা ওয়েবসাইটগুলো এখানে আনবেন, ওকে, ইনপুট করবেন। তো যেমন ধরেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আটলান্টাতে 5 লক্ষ মানুষ বসবাস করে। তো এটা একটা ভালো অ্যামাউন্ট, তাই না? অ্যান্ড অগাস্টা রিসমন্ড কাউন্টি, এই যে সিটিটা আছে, এখানে 2 লক্ষ আছে। তো এটাও আমরা নিতে পারি, কিন্তু যেখানে মাত্র 30,000 লোক বাস করে সেখানে সেই জিনিসটা নিয়ে আমাদের কোনো লাভ নাই, ঠিক আছে? তো এইখান থেকে আমরা মাত্র এই তিনটা নিলাম, প্রতিটা একটা স্টেট থেকে যে সব সিটির ক্লাসিফাইড সাইট আমাদের কালেক্ট করতে হবে তা কিন্তু নয়। আমরা যে জনসংখ্যা বেশি আছে যেই সিটিতে, ওই সিটির ডাটাগুলো কালেক্ট করব। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবেই কিন্তু আপনাদের ডাটাগুলো রেকর্ড করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে ভবিষ্যতের কাজের জন্য, ওকে। তো নেক্সট লেসনে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা পোস্ট করতে পারেন, অ্যাড পোস্ট করতে পারেন ক্লাসিফাইড যে সাইট আছে সেগুলোতে। তো কিভাবে সেটা করবেন এবং কিভাবে ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন সব কিছুই আমি নেক্সট লেসনে দেখাচ্ছি। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।